अल्हम्दुलिल्लाह साउंड सिंपल करो उठाओ रिवर्ब दो अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन नज्मा वश-शजरा यस्जुदान وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي درفشانی نے تیرے
कतरों को दरिया कर दिया। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया। मोहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाक़त बताया। कुफर को मिटाकर सदाक़त बताया। জামে আমদাদিয়া ফেনী কর্তৃক আয়োজিত আজকের খতমে বুখারী ও দস্তারবন্দি সম্মেলন 11 জানুয়ারি 2026। মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব দামাত বারাকাতুহুম সহ অন্যান্য উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থই থাকি এই জীবনের কোনো দাম। আর টাকা পয়সা বাড়ি গাড়ি যদি নাও থাকে, আল্লাহ সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে না। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায়, হসপিটাল, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ কিছু আলোচনা রাখার জন্য কোরআন শরীফের এক আয়াত এবং রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য।
নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না, সম্পূর্ণ হারাম। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে সামান্য কিছু আলোচনা। নবীজি বলছেন আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম। এখন এখানে প্রশ্ন হলো, আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয় এই লোকগুলো কারা? এদেরকে আমাদের একটু চিনতে হবে, এদের পরিচয় নিতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুমকে যারা খুব মূল্য দেয় সেই অন্য কারা, সেটাও আমাদের বুঝতে হবে, চিনতে হবে এরা কারা এবং কি জন্য এই কাজগুলো করে। 3 নম্বর কথা হলো, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, অন্য সবাইকে অসন্তুষ্ট করা যাবে। তার কারণ কি? প্রথমত, দুনিয়ার মানুষ কারা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই মানুষগুলোর পরিচয় কি?